রাম ও কাঠবিড়ালির কাহিনী। শ্রীরাম ও একটি ছোট্ট কাঠবিড়ালির মহান কাহিনী। কাহিনী সংক্ষেপ। সেতুবন্ধনের কাজ। সীতামাতাকে উদ্ধার করার জন্য লঙ্কায় যাওয়ার উদ্দেশ্যে বানর সেনারা সমুদ্রের ওপর পাথর দিয়ে বিশাল সেতু তৈরি করছিলেন। বড় বড় বীরেরা বিশাল বিশাল সব পাথর এনে সমুদ্রে ফেলছিলেন। দুই বদে ক্ষুদ্র কাঠবিড়ালির প্রচেষ্টা। সেই সময় একটি ছোট্ট কাঠবিড়ালি সেখানে ছিল। সে চাইছিল ভগবান রামকে সাহায্য করতে, কিন্তু তার গায়ে তো আর বীরদের মতো শক্তি নেই। সে কি করল? সে প্রথমে সমুদ্রের জলে গা ভেজাতো, তারপর বালির ওপর গড়াগড়ি দিত যাতে তার গায়ে বালি লেগে পাথরের ফাঁকে ফাঁকে গিয়ে ছেড়ে ফেলত। 3. বানর সেনাদের উপহাস। কাঠবিড়ালির এই কাণ্ড দেখে কিছু বানর হাসাহাসি শুরু করল। তারা বলল, এইটুকু বালি দিয়ে কি আর এত বড় সেতু হয়? তুমি সরে যাও, না হলে চ্যাপ্টা হয়ে যাবে। কাঠবিড়ালিটি খুব দুঃখ পেল, কিন্তু তার কাজ থামাল না। 4. শ্রীরামচন্দ্রের আশীর্বাদ। ভগবান রাম দূর থেকে সব দেখছিলেন। তিনি কাছে এসে কাঠবিড়ালিটিকে পরম মমতায় নিজের হাতের কাছে তুলে নিলেন। তিনি বললেন যে কেউ কত বড় পাথর আনছে সেটা বড় কথা নয়, কে কতটুকু ভক্তি ও ভালোবাসা দিয়ে কাজ করছে সেটাই আসল। কাঠবিড়ালির দেওয়া বালিগুলো ছোট ছোট পাথরের ফাঁক পূরণ করে সেতুটিকে আরও মজবুত করছে। 5. 3টি রেখা। শ্রীরাম পরম স্নেহে কাঠবিড়ালির পিঠে তার 3টি আঙুল বুলিয়ে দিলেন। হিন্দু পুরাণ মতে আজও কাঠবিড়ালির পিঠে যে 3টি কালো রেখা দেখা যায় তা স্বয়ং শ্রীরামচন্দ্রের আঙুলের চিহ্ন। যে কোনো কাজই ছোট নয়। আমাদের সামর্থ্য যাই হোক না কেন, নিষ্ঠা থাকলে তা ভগবানের কাছে পৌঁছায়। দৃশ্য